টানেলের এন্ট্রেন্স। হ্যাঁ, বয়লারটুকু দূর থেকে দেখা যায়। অনেকে প্রশ্ন করে কি এটা জানে না। আমরা এখন কক্সবাজার সাইডটা দেখতে পাচ্ছি টানেল থেকে বের হয়ে এই ব্রিজ সেক্টরটা কক্সবাজারের দিকে বের হয়ে আসছে। এবার কক্সবাজার থেকে আসলেই আমরা এই ফর্মেতে এদিক দিয়ে টানেলের দিকে ঢুকে যাব, নদীর ভিতরে প্রবেশ করব। পুরো কর্ণফুলী নদী নিচ দিয়ে পতেঙ্গার পাড় দিয়ে বের হয়ে যেতে পারব। আশা করছি ডিসেম্বর মাস 2022-এই সরকার এটি উদ্বোধন করতে যাচ্ছে। হ্যাঁ, ওই দেখা যাচ্ছে টানেলের সাইডটা। নির্মাণ কাজ শেষ, কেবল উদ্বোধনের পালা। আমরা ঠিক টানেলটা নিচ দিয়ে ক্রস করছি, টানেলের ব্রিজের নিচ দিয়ে। আমাদের বরাবর সামনে টানেল আছে। মহসিন আউলিয়া মাজার বলে বাংলাদেশে প্রবেশ করেন, যাদের ম্যাক্সিমাম সময় এখানেই কেটেছে বলতে গেলেই। আমাদের কর্ণফুলীর অপর প্রান্তে খুবই সুন্দর জায়গা, খুবই বিউটিফুল সাইট। এখানে পারমিশন ছাড়া সবাই ঢুকতে পারে না, তাই একটু সময় লাগলো আমাদের সব কর্মীদের এখন বের হওয়ার সময়। এবং কোরিয়ান সরকারের উদ্যোগে বাংলাদেশের একটি পরিবেশ খুবই সুন্দর করে রাখা হয়েছে। ভ্যারাইটিস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এখানে গড়ে উঠেছে এবং তার চেয়ে বেশি ভালো লাগছে এই পরিবেশটিকে খুব সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে। ভেরি ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন।